হ্যালো বন্ধুরা, আজকে আমাদের শ্রীনগরের দ্বিতীয় দিন। আমরা কালকে রাত্রে শ্রীনগরে চলেছিলাম, আমাদের ঘরটা চেঞ্জ করেছিলাম। আমারটা খুব একটা ভালো লাগছিল না বলে আমরা উপরে এখানে একটা ঘরে চলে এসেছিলাম। এটা ওর থেকে একটু ছোটো ছিল। মোটামুটি ওয়েদার ভালো, এখানে রোদও উঠেছে। যদি আপনি ভালো করে দেখেন এখানে আপনি দেখতে পাবেন, যারা আপনাকে দেখানোর যতটা চেষ্টা করছি আর দরজা খুলে বুঝতে পারবেন মোটামুটি রোদ উঠেছে। খুব বলবো না, দেখানোর চেষ্টা করছে অতটা দেখেন। ঠিক আছে, রোদ উঠেছে, রোদ ওঠেনি বলবো না। আর আজকে আমরা আমাদের গন্তব্য সোনমার্গ, যেটা অনেকটাই উঁচুতে, এবং সেখানে গিয়ে দেখবো আরও এক্সপ্লোর করবো যে বরফ পাই কিনা। কালকে আপনারা আগের ভিডিওতে অত দেখে থাকবেন যে আমরা চন্দনওয়ারি এবং গুলমার্গে প্রচুর বরফ পেয়েছিলাম। গুলমার্গে অত পাইনি, মোটামুটি ছিল, কিন্তু চন্দনওয়ারিতে ভালো বরফ পেয়েছিলাম। আজকে দেখবো সোনমার্গে বরফ পাই কিনা, সব কিছু আপডেট দেবো। এখন এই মাত্র বেরাচ্ছি, কিছু খাইনি সকাল থেকে, গিয়ে কিছু খাই, তারপর বাসে করে। আজকে অনেকটা যেতে হবে, অনেকক্ষণের রাস্তা, তো একবার গিয়েই একবারে দেখবো। রাস্তার মাঝখানে আমাদের কিছুটা সময় একটু ব্রেক টাইম নিয়েছি, গাড়িটা দাঁড়িয়েছে, আমাদেরকে খুব সাবধানে রাস্তা পার করা হচ্ছে। ঠান্ডা, ভালো ঠান্ডা আছে। আমি ভাবলাম কিছু পরিনি, দেখতে পাচ্ছেন তাতে না প্রচণ্ড একটা হালকা হাওয়া দিচ্ছে। আর আমার এই ঠিক এই দিকটায় যেমন আপনাকে দেখালাম পাহাড়গুলো, এবং আমি যদি আরেকটু খুলি রাস্তার ওই পার যেখানে সবাই গেছে অত্যন্ত করতে, এই জায়গাটাতে যেটা আমরা দেখাচ্ছি, এরই ঠিক এই দিকটায় দেখুন একদম পাহাড়ে ভর্তি। বেসিক্যালি কাশ্মীর পুরোপুরি পাহাড়ই দেখতে পাবেন, পাহাড় ছাড়া অন্য কিছু আপনি কাশ্মীরে পাবেন না। কাশ্মীরের রাস্তায় যেরকম আপনাকে দেখানো হয়েছিল যে রাস্তার সাইড দিয়ে চেরি গাছ, এবং রাস্তার যে বাড়িগুলো না অনেকটা এরকম টাইপের। দেখুন এই যে বাড়িগুলো আছে এরকমই টাইপের পুরো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি সোনমার্গের গাড়ি স্ট্যান্ডে। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার পেছনের ওয়েদারটা জাস্ট দেখুন। আপনাকে আর আলাদা করে কিছু বলতে হবে না, জাস্ট দেখুন। আমি জাস্ট ঘুরছি, এবং পেছন দিকের যে পাহাড়ের এই দিকে খুব একটা নেই, কিন্তু আস্তে আস্তে আপনি দেখতে পাবেন। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, খুব ভালো লাগছে, ভিউটা ইজ আনরিয়াল। আর যে বলছে তার মাথার উপরটা আরো ডেঞ্জার। কেন? ওই যে পাহাড়টা, এখানে সব বরফই বরফ, আর কিছু না। আমরা সোনমার্গে আরো উপরে 0 পয়েন্টে যাওয়ার চেষ্টা করব, দেখবো যতটা দেবো পুরোটাই আপডেট দেওয়ার চেষ্টা করব। সোনমার্গের 0 পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট উচ্চতার কারণে 0 পয়েন্টের নামটি মালিকানা রয়েছে, যা এই এলাকায় পৌঁছাতে যানবাহনের জন্য শেষ পয়েন্টটি চিহ্নিত করে। এই অঞ্চলটি বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে এবং তাপমাত্রা 0 বা তার নিচে থাকে। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে গেছি সোনমার্গের 0 পয়েন্টে, যেখানে আপনি আমার পেছনে দেখুন জাস্ট বরফটা একদম দুধের মতন বরফ, চারিদিকে পুরো বরফ পড়ে রয়েছে, এবং আমাদের ইচ্ছা আছে যে বরফটা নামবো। দেখুন জাস্ট এই জায়গাটা আমি ঘোরাচ্ছি, আপনি জাস্ট দেখুন বরফটা কেমন লাগছে। দেখুন জাস্ট পুরো বরফ, পুরো বরফ, যেটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন এখানে একটা চায়ের দোকান আছে, জাস্ট দাঁড়িয়ে আছি, নিচটা পুরো কাদা, মানে কি বলবো, দাঁড়িয়ে আছি। ওপরটা যদি সত্যি বলছি, কাশ্মীরকে স্বর্গ কেন বলা হয় কারণগুলো যদি আপনি না জানেন না আসতে ইচ্ছে করবে না। সোনমার্গে এসে তার পুরোপুরি উদাহরণ দেখতে পেলাম। দেখুন
বরফ এত কাছে বরফ এবং আমরা বরফের মধ্যে যাব পুরোপুরি শুয়ে দেখাবো এ কথা পুরো দেখুন পুরো বরফে ঢাকা পুরো। তো কি বলবো বলুন, বলে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এখানে আপনাদেরকে আসতে হবে, এত সুন্দর জায়গা। সবাই এখানে এনজয় করছে, আমরা একটু চাটা খাই, তারপর আমরা বরফে নামবো, বরফ সরাসরি করবো, পুরোটাই দেখাবো। যাক কত কিরকম লাগছে আমরা জানি না। এ দেখো দাদা দাঁড়িয়ে আছে, দাদা কথা বলতে পারছে না, এত বরফ। এই সব কেমন লাগছে কিছু একটা বলো। ফাটাফাটি জমেছে, চলছে সবাই just looking like wow. हमारी पार्टी चल रही है, প্রচন্ড সব আনন্দ করছে আর বিউটি অসাধারণ বিউটি। কতবার দেখাবো বলুন আপনাদেরকে, বলুন দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট দেখুন, এইদিকে এটা আবার দেখাচ্ছি, দেখুন এইটা কি অসাধারণ লাগছে। এখন আমরা এসে গেছি একদম সোনমার্গের বরফের যে জায়গাটা 0 পয়েন্ট, সেখানে আপনাকে দেখানোর জন্য এতক্ষণ ধরে ওয়েট করে রেখেছিলাম। দেখুন দাঁড়িয়ে আছি, পুরো জায়গাটা বরফে ভর্তি। আর একটা বরফ যখন এসছি, বরফ দেখা বই, বরফ ছাড়া কেউ দেখাবো না। দেখুন সব লাফাচ্ছে, লাফাও। কেমন লাগছে সব? বরফ চলো। দেখুন বরফ যা দেখতে এসে, বরফ এমনি করলে চলে না, বরফ ছুঁড়ে দেখাতে হয়। তো যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেটা দেখানোর, যে বরফটা দেখুন এটা হচ্ছে আমার হাতে কি আছে, বরফ। দেখুন কি লাগছে, দেখুন ঠিক আছে, ঠান্ডা লাগছে আবার, ঠিক আছে বা চলো বরফ চলো। কি ঠান্ডা লাগছে আপনাকে বলবো তো, আমরা হাত পুরো শুকিয়ে যাচ্ছে বরফে। এইটা হচ্ছে সোনমার্গের 0 পয়েন্ট। এখন আমরা নভেম্বর মাসে এসেছি, তাতে বৃষ্টিতে যা বরফ এসছে, আপনারা ভাবুন ডিসেম্বর জানুয়ারিতে কি অবস্থা হবে। তো এই জায়গাটা একদম মিস করবেন না, যাই হোক এই জায়গাটা আপনাকে আসতেই হবে। অনেক কষ্ট হলেও বসেছি, বুঝেছেন তো। আর দেখুন জায়গাটা একটু হালকা করে শুয়েও আছি, আর পেছন দিকে যে বিউটিটা কি অসাধারণ লাগছে আপনাকে দেখা যাবে। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echo. এটা কেমন লাগছে এটা না ভাষায় বোঝানো যাবে না, এটা হচ্ছে অনুভূতির ব্যাপার। যা দেখেছি সারা জীবন মনে রাখবো, এ আমি কাউকে বর্ণনা করতে পারবো না, ছবি নিয়ে গিয়ে দেখে লাভ হবে না। কিন্তু আমি কি পেয়েছি চোখের দৃষ্টিতে, আমি যা দেখেছি সেটা কোনোদিন আর কোনো কিছু খুঁজে যাবে না। এটা কি জায়গাটার নাম কি? সোনমার্গ। কেমন লাগে একটু চিল্লিয়ে বলো, এত ভালো জায়গা তবে তো হবে, এত বড় একটা জায়গা সারা জীবন দেখেছো। আগে তুই আগে গিয়ে বল, কথা বল, এদিক দিয়ে কথা বল। হাই, আমরা এখন বরফের মধ্যে উঠছি। আমরা ফাইনালি উঠতে পেরেছি আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা ফিরে যাবো। আরেকবার আপনাদের জায়গাটা দেখিয়ে দিই, কি সুন্দর জায়গা। এই জায়গাটা এরকম জায়গা যতদূর সম্ভব আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। সোনমার্গে 0 পয়েন্ট, প্রচণ্ড বরফ। আজ নভেম্বর মাসে আমরা এসছি,
এত বরফ, তো ভাবুন ডিসেম্বর জানুয়ারিতে কী অবস্থা হবে। তো আপনাদেরকে বলবো যদি কাশ্মীর আসেন, তো কাশ্মীর যদি আসেন এই জায়গাটা একদম মিস করবেন না। আজকে মন পুরো ভরে গেল। কাশ্মীরকে যে বলা হয় স্বর্গ কেন বলেন, আপনি যদি আমার ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এত বরফ আমরা এক্সপেক্টই করিনি বরফ পাবো। যাই হোক, একটা আলাদা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। এখন আমরা আবার আমাদের সোনমার্গে সেই বাস স্ট্যান্ড যেখান থেকে আমরা রওনা শুরু করেছিলাম সেখানে আমরা ফিরে এসেছি। সামনে একটা প্যালেস আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। উপরে এখনও বরফ দেখা যাচ্ছে আর সবাই এখন এদিকে দাঁড়িয়ে আছে। আমরা বেসিক্যালি এখানে এসছি, ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে মানে গাড়ি নিয়ে এসছি, গাড়িটা এখানটায় দাঁড়িয়েছি। আমরা নিচে গিয়ে এখন ওই যে জায়গাটা আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করবো এবং তারপর আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করবো। Going around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। And